খুবই একটা আর্জেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। অনেকটা রাতেই প্রায় এই ভিডিওটা আমি করছি, তোমরা এই ভিডিওটা কালকে সকালে দেখতে পাবে। আমি আমার বন্ধুদেরকে এই ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য রিকোয়েস্ট করছি। অনেক কিছু ঘটছে, হ্যাঁ অনেক কিছু ঘটে গেছে, অনেক ভিউয়ার্সরা হয়তো উপলব্ধি করতেও পেরেছে, কিন্তু সেই জায়গাটা অবধি পৌঁছাতে পারেনি, কারণ ভিউয়ার্সদের সেই জায়গাটা অবধি যাওয়াটাও কিন্তু সম্ভব না। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে যতটুকুনি তোমাদের সামনে বলার, প্রতিটা ভিডিওতে কিন্তু অল্প অল্প হিন্টস আমি তোমাদেরকে দিই। যারা বোঝার তারা ঠিক বুঝে যায়, আর যারা বোঝার নয় তারা কখনোই বুঝবে না। যেমন যেই মানুষগুলো অরিজিনাল সত্য এবং সত্যের সাথে থাকতে চায়, সত্যের পাশে থাকতে চায়, তারা কিন্তু আমাদের বলা ভিডিওগুলো দেখলে আশা করছি অনেক কিছু বুঝতে পারবে। কিন্তু যারা একদম ঘাঁটি গেড়ে বসে আছে যে না আমরা এনি হাও যাই হয়ে যাক আমরা গামলার পাশ থেকে সরবো না, ও যত যাই করে ফেলুক, কোনোদিন যদি অন ক্যামেরা গামলার ফোগলাকে একসাথে এক রুমে অন্যরকম অবস্থায় দেখা যায় না, তখনও বলবে যে না ওরা শুধু বসে বসে গল্প করছিল। যেরকমটা ঠিক এক বাসে কি আর এক গ্রামের লোক যেতে পারে না, সেরকমই ওই ফ্ল্যাটে কি আর কোনোরকম কোনো কারেন্টের বিল বা হ্যানত্যান দিতে কেউ একজন আসতে পারে না, এইরকমও কিন্তু অজুহাত এই সমস্ত মানুষেরা দেবে, কারণ এরা চোখ থাকতেও কিন্তু অন্ধ বন্ধুরা। এইবার চলে আসছি কেন আমি বললাম এই ভিডিওটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও। আচ্ছা, যখন সন্দীপদার বাবাকে হঠাৎ করে সন্দীপদা দেখানো বন্ধ করে দিল, বা যখন কোথাও ঘুরতে গেল, বেশিরভাগ ঘুরতে যাওয়াতেই তো নিয়ে যায়, একটা দুটোতে হয়তো নিয়ে যায় না, কারণ আমরা প্রথম থেকেই বলেছেন, এমনকি উনি নিজেও বলেছেন মানে সন্দীপদার বাবা, যে ওনার কিন্তু সেইভাবে বাইরে ঘুরতে যেতে অতটাও ভালো লাগে না, বয়স্ক মানুষ, শরীর অতটা সাপোর্ট দেয় না। সেখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, ও মায়ের শরীর সাপোর্ট দেয়, বাবার শরীর সাপোর্ট দেয় না? না, সকলের শরীর কিন্তু সমান হয় না। সেখানে হয়তো তিনি বাড়িতে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং বাড়ি ফাঁকা রেখেও কিন্তু সবসময় সব জায়গায় যাওয়া যায় না। এইবারে যেহেতু সন্দীপ দাদের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়ে গেছে, তোমরা দেখতে পেলে তার বাবা কিন্তু ঘুরতে গেছে যথারীতি, কিন্তু তার বাবাকে দু একদিন ভিডিওতে দেখানো হয়নি বলে অনেক অনেক নেগেটিভ কন্ট্রোভার্সি কিন্তু তাকে নিয়ে হয়েছে। নানান রকম গুজব যে তার বাবাকে মেরে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, এমনকি পান্তা ভাত তাকে প্রতিদিন খেতে দেওয়া হতো, সেই কারণে কি তার বাবা বাড়ি ছেড়ে চলে গিয়ে অন্য কোথাও থাকতে বাধ্য হয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু একটা 4 দিন পর ভিডিও নামিয়েছিলাম যে সন্দীপদা ভাই তোমাকে নিয়ে এত নেগেটিভ কন্ট্রোভার্সি হচ্ছে, তুমি কেন তোমার বাবাকে দেখাচ্ছ না? যদি শরীর খারাপও হয়ে থাকে তুমি সেটা শেয়ার করো, লুকাবার তো কিছু নেই, তাহলে তো অন্তত এই গুজবগুলো শুনতে হয় না আমাদেরকে। তো সেখান থেকে দাঁড়িয়ে আজ আমি সেই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করতে চাইছি যারা নিজেদেরকে নিরপেক্ষ বলে বড়াই করে এবং একটা ভালো জায়গার স্ট্যান্ডার্ড জায়গার মানুষ বলে পরিচিতি দিতে চায় এই ওয়াইটির প্ল্যাটফর্মে, তাদের জন্য বা সেই সমস্ত ভিউয়ার্সদের জন্য আমি একটা প্রশ্ন করতে চাইছি। একটা মেয়ে ফ্ল্যাট নিল, সেই মেয়েটার ফ্ল্যাটের পরিষ্কার হলো, জিনিসপত্র কেনা হলো, সেই সমস্ত জিনিসপত্র ফ্ল্যাটের মধ্যে শিফট করা হলো, এমনকি সেই ফ্ল্যাটের গৃহপ্রবেশ হয়ে গেল, সেই ফ্ল্যাটে 4-5 দিন রাত কাটিয়ে মেয়ে আবার বাবার বাড়িও ফিরে চলে গেল, অথচ সেই বাবার কোনো রকম কোনো আতাপাতা নেই। হ্যাঁ, তার ভিডিও থেকে আমরা দেখতে পাচ্ছি যে শর্ট ভিডিও দিচ্ছে, কিন্তু সেটাতেই তো সমস্ত কিছু প্রমাণ হয়ে যায় না। আচ্ছা, এমন কি জব করে যেখানে একদিনের ছুটি পাওয়া যায় না? না, হতেই পারে না বন্ধুরা, এটা আমি মানতেই পারবো না। কারণ কি, যে কোনো কাজেই যদি এইরকম কোনো যে মেয়ের খুবই এমার্জেন্সি আছে, একবেলার ছুটি কিন্তু দেয়। আর ওর বাবা কিন্তু এমন কোনো দূরে জব করে না যে আজকে বেরোলে কালকে ফিরবে সেখানে আর পরশু তারপর আবার তাকে কাজে যেতে হবে, এরকম কিন্তু নয়। রাত্রির বেলা যদি ওখান থেকে বেরোই, সকালবেলায় কিন্তু কি বলবো, রাত্রির 8টা-8:30টায় বেরোলে মিনিমাম 10টা-11টার মধ্যে বাড়ি ঢুকে যাবে। তারপর যথারীতি মেয়ের গৃহপ্রবেশের দিনটা হাফ বেলা কাটিয়ে যতক্ষণ পুজো হয়, তারপর কিন্তু অনায়াসে আবার সেই দিন রাতে চলে গেলে তারপরের দিন কিন্তু আবারও সেই কাজটা অ্যাটেন্ড করতে পারবে। তাহলে সেই বাবা এতগুলো দিন চলে গেল, এখনো পর্যন্ত কিন্তু সেই মেয়ের রুম দেখা থেকে আরম্ভ করে মেয়ের গৃহপ্রবেশ একটা দিনও তার বাবাকে আমরা দেখতে পাইনি। এমনকি সেই গৃহপ্রবেশের পুজোর দিনও কিন্তু সেই মেয়ের মুখে বাবার নাম কিন্তু আমরা শুনতে পাইনি, এমনকি ঠাম্মির নামও আমরা শুনতে পাইনি। তাহলে এই নিয়ে এখন এই সমস্ত জ্বলন বুড়ি মাসিদের প্রশ্ন নেই যে কি এমন হয়েছে বাবার সাথে যে বাবাকে তুমি বাবার সম্পর্কে তুমি কোনো কথা সেই দিন বললে না? এমনকি বাবা কি একদিনের ছুটি নিতে পারতো না, যেখান থেকে দাঁড়িয়ে মেয়ের গৃহপ্রবেশ সেখানে এসে মেয়ের পুজোয় অন্তত 1 ঘন্টা আমি যোগদান করি? মানছি বাড়িতে ছেলে আছে, তবু বাবা তো বাবার দায়িত্বই পালন করে, তাই না? সেখান থেকে দাঁড়িয়ে কেন এই মানুষগুলো
চুপচাপ আছে। যখন সন্দীপদার বাবাকে নিয়ে তাদের মনে এত কৌতূহল সৃষ্টি হয়েছিল, লাইভে বসে বলছিল যে মারধর করে নাকি সন্দীপদা বের করে দিয়েছে, এমনকি সন্দীপদার বাবাকে খেতে দেওয়া হয়নি, পান্তা ভাত খেতে দেওয়া হতো বলে নাকি বাড়ি থেকে বেরিয়ে চলে গেছেন উনি নিজে। তাহলে আজকে গামলার বাবাকে নিয়ে সেই মানুষগুলো কেন মুখ বন্ধ করে বসে আছে? আমি কিন্তু সেদিন সন্দীপদা ভাইকে নিয়ে ভিডিও করেছিলাম এবং প্রশ্ন করেছিলাম যে কেন তুমি তোমার বাবাকে লুকিয়ে রেখেছো, দেখাও সবাইকার সামনে, কারণ আমরা সত্যের হয়ে লড়াই করছি। যদি তার মধ্যেও ভুল দেখি, তার সেই ভুলটা ধরে ওয়াইটির সামনে তুলে ধরার মতো ক্ষমতাটা রাখি, কারণ কারোর কাছে কিন্তু আমি অন্তত বিক্রি হয়ে যাইনি যে তাকে নিয়ে আমি পজিটিভ বলছি মানে তার ভুল দেখলে সেটাকে লুকিয়ে গিয়ে সেখানটাতেও আমাকে ধামাচাপা দিতে হবে। আমি কিন্তু বারংবার সন্দীপদার ভুলগুলোকে চোখে আঙুল দিয়ে আমার ভিডিওতে আমি বলেছি তুমি এটা ভুল করছো, এটা কিন্তু ঠিক না। সেখান থেকে দাঁড়িয়ে আজকে গামলার বাবাকে নিয়ে কেন প্রশ্ন নেই সেই সমস্ত ক্রিয়েটারদের যারা কিনা সন্দীপদার বাবাকে নিয়ে বড্ড বেশি মাথা ব্যথা করছিল, কেন নেই, তাই তো? এর উত্তরটা আমি একটু তোমাদের সামনে দিয়ে দিই বন্ধুরা। তোমাদের কোথাও অদ্ভুত লাগছে না যে বাবার কোনো রকম কোনো কিছু আতাপাতা আমরা দেখতে পাচ্ছি না? আজকের ভিডিওতে হয়তো তার বাবার নামটা আমরা একবার তার মুখ থেকে শুনতে পেয়েছি, না বাবার না ঠাম্মির নামটা শুনতে পেয়েছি, বাবার নাম তো শুনতে পাইনি। এবার বিষয় হচ্ছে বাবার সাথে মেয়ের কিন্তু একটা জোরদার মনোমালিন্য চলছে। কিছুদিন আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে তাদের বাড়িতে কিন্তু একটা ঠান্ডা লড়াই হয়েছে, আর সেটা কিন্তু তোমরা আস্তে আস্তে প্রমাণ পেলে যে হ্যাঁ সত্যি তাদের বাড়িতে কিন্তু একটা ঠান্ডা লড়াই হয়েছিল, যেই কারণে কিন্তু এত তাড়াতাড়ি ফ্ল্যাট নেওয়া, ফ্ল্যাটে শিফট করা। কারণ ফ্ল্যাটটা নিয়েছিল, কিছুদিন পরেও তো শিফট হলে পারতো, ঠাকুমা পিসির বাড়ি থেকে বেরিয়ে চলে আসতে পারতো, বাবার একটা ছুটির দিন দেখে সেই দিনকে গৃহপ্রবেশটা করলেও পারতো। আর এটা তো সেই গৃহপ্রবেশ নয়, এটা তো নর্মাল বৃহস্পতিবারের পুজো হলো, সাথে সিন্নি দেওয়া হলো, না সত্যনারায়ণের পুজো দেওয়া হলো না গৃহপ্রবেশের পুজো করা হলো। তাহলে এত কি এমার্জেন্সি ছিল এই বাড়িতে আসার? কারণ কি ওইখানে থেকে ও আর তাদের অত্যাচারগুলো মানে গামলা আর তার বাবার বাড়ির অত্যাচারগুলো মেনে নিতে পারছিল না। কারণ কি কোথাও না কোথাও এখন গামলার পরিবারের যে মেন সদস্য বাবা, সে হয়তো রিয়েলাইজ করেছেন যে মেয়েটা আমার ভুল করেছে, আর সেই ভুল জিনিসটাতে আমরা সাপোর্ট করেছি বন্ধুরা। এবং কোথাও না কোথাও তোমাদেরকে অনেক কিছু ইনফরমেশন আমি এই ভিডিওটাতে আজকে দিতে চাইছি। গামলার বাবা হয়তো এখন রিয়েলাইজ করেছে যে আমার মেয়ে কত বড় ভুল করেছে, এবং এখন হয়তো তিনি মর্মাহত যে হয়তো সেই সময় যদি একটি বার তার ভুলটাকে তাকে বুঝিয়ে তার শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে যদি তাকে চেষ্টা করতাম, তাহলে আজকে হয়তো এই দিনটা আমাদের দেখতে হতো না। গামলার বাবার নামে প্রায় 10টা পিটিশন ফাইল জমা পড়েছে বন্ধুরা, তোমরা কি জানো? এবং তোমরা হয়তো জিজ্ঞেস করবে কি কারণের জন্য। দেখো সমস্ত কথা কিন্তু আমরা বলতে পারবো না, যতটুকুনি বলার মতো ততটুকুনি কিন্তু বলবো। 10টা পিটিশন ফাইল জমা করা হয়েছে। এমনি সেই মানুষটা এখন রিয়েলাইজ করছে। 1 মাস 1.5 মাস আগে একটা ঘটনা তোমরা দেখতে পেয়েছিলে যে যাওয়া হয়েছিল কোথাও, এক সময় যাওয়া হয়েছিল, তো সেখানে এমনি যাওয়া হয়েছিল, সমস্ত কিছু উড়ো খবর হচ্ছে। এবং আমি আজকে এই ভিডিওটা তো তোমরা কাল পাবে, আজকে আমি লাস্ট যে ভিডিওটা দিয়েছি সেই ভিডিওতে আমি কিন্তু তোমাদেরকে একটা ছোট্ট হিংস দিয়েছি, যারা ধরার তারা কিন্তু ঠিক ধরতে পেরে গেছে, এটুকুনি বলে দিতে পারি। থাম্বনেলে হিংসটা দিয়েছি, যারা ধরার তারা ধরে নিয়েছো। আশা করছি এই বিষয়েও আমি ক্লিয়ার করে তোমাদের সামনে 1 দিন বা 2 দিনের মধ্যে ভিডিও দিতেই পারবো, কারণ ওই যে বললাম যতটুকুনি দেখবো যে এইটুকুনি বলা যায় ততটুকুনি বলবো, তারপর কিন্তু আর বেশি আমি বলবো না, জানলেও আমি বলতে পারি না, কারণ এটা সোশ্যাল মিডিয়া আর বিষয়টা আইন সংক্রান্ত। এবার চলে আসি, আচ্ছা বন্ধুরা, আমরা এমন কিছু কথা লিক করি যেটা হয়তো কেউই জানায়নি, আমরা জানিয়ে দিচ্ছি না, এরকম কোনো আইনি বিষয় কিন্তু আমরা লিক করি না, তাই না? আমাদের আগে অনেকেই জেনে যায়। কিন্তু এখানে একটা কথা ভেবে দেখো তো, সন্দীপদার বাবা মারা কি বাচ্চা পাচার করে? সন্দীপদার বাবা মারা কি বাচ্চা পাচার করে, মানে বাচ্চাদেরকে পাচার করে। এই রকম কেস 498 এর কেস বা এইরকম কিছু কেস সন্দীপদার বাবা মার ওপর কিন্তু দেওয়া হয়েছে। সেই কি বলবো, সেই কপিটা পর্যন্ত এখনো সেখান থেকে বেরোয়নি, কিন্তু আমাদের সন্দীপদাদের কিছু মানুষ আছে তারা কিন্তু জানতে পেরে গেছেন। এবং কিভাবে জানতে পেরে গেছে সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে। কিন্তু এই যে যারা বলে যে গামলা খুব ভালো, সন্তানকে নেওয়া, সন্তানকে ওই অনেক কথা বলছে। আচ্ছা, সন্তানকে নেওয়ার জন্য আমরা বারংবার বলি যে
ও কোনো কাস্টাডি ফাইল করেছে যে সন্তানকে নেওয়ার জন্য। এই যে দুদিন আগে ও ওর ফ্ল্যাট নেওয়ার জন্য বললো যে সন্তানের জন্য আমি ফ্ল্যাটটা নিলাম, আমরা যখন বারবার ওকে প্রশ্ন করি যে সন্তানের জন্য তুমি ফ্ল্যাট নিলে অথচ সন্তানকে নেওয়ার জন্য কোনো তুমি কাস্টাডি ফাইল করনি, সেই ভিডিওর পরিপ্রেক্ষিতে ওর ভিডিওতে আমরা কোনো অ্যান্সার কেন পাই না? কারণ আমরা যে কথাটা বলেছি সেটা সত্য এবং তার প্রমাণ খুব শীঘ্রই তোমরা পাবে, 15-20 দিনের মধ্যেই কিন্তু তোমরা পাবে। কারণ অনেক কিছু ভেতরে ভেতরে হচ্ছে, অনেক কিছু কিন্তু জলঘোলা হয়ে গেছে বন্ধুরা। এমনকি তোমরা হয়তো সেই সমস্ত ভিডিও ক্লিপ, সেই সমস্ত অডিও ক্লিপ, সেই সমস্ত স্ক্রিনশট এবং সেই সমস্ত ছবি তোমরা হয়তো দেখতে পাবে। হ্যাঁ, কারোর না কারোর আইডির মাধ্যম ধরে তোমরা হয়তো সেইগুলো দেখতে পাবে, এমনকি সন্দীপদাও হয়তো তোমাদের সামনে দিয়ে দিলে পারে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এই যে সন্দীপদার বাবা মা নাকি বাচ্চা পাচার চক্রে জড়িত আছে, এই যে মিথ্যে মিথ্যে কেসগুলো সন্দীপদাদের বাড়ির উপর এইরকম তীর সহকারে ছোঁড়া হচ্ছে, তাহলে সেই মেয়েটা কতটা জঘন্য, কতটা ছোট লোক, কতটা নোংরা মেন্টালিটির একবার বুঝতে পারছো? সে বলে দিল যে আমি আগের আমার হাজব্যান্ডকেও ডিভোর্স দেবো না, আর আমি যাকে ভালোবেসে বেরিয়ে এসেছিলাম আমার তাকেও চাই না, আমার শুধু সন্তানকে চাই। আচ্ছা, মুখে বললেই কি তার কাছে সন্তানটা চলে আসবে? সন্তানটাকে নিজের কাছে নিয়ে আসার জন্য তো কিছু তো আইনি কাজকর্ম করতে হবে, সেটা কি ও করেছে? তার জন্য কোনো রকম কোনো প্রুফ, তার যেই সমস্ত ক্রিয়েটাররা তাকে নিয়ে পজিটিভ ভিডিও দেয় তারা একটা প্রুফও দিতে পারবে? মুখে বলা ভাট কথা ছাড়া তারা আর কি কোনো প্রুফ দিতে পারবে বন্ধুরা? কোনো প্রুফ দিতে পারবে না। কারণ কি, কোনো কাস্টাডি ফাইল করা হয়নি, শুধুমাত্র একটা ম্যান্ডামাস জারি করা হয়েছিল, ব্যাস ওইটুকানি। যে বিষয়বস্তুটা ছিল, যেই সমস্ত ডিভোর্স সংক্রান্ত বিষয় বা আরো যেই সমস্ত বিষয়, সেগুলো এত কেন ধীর গতিতে চলছে, সেগুলো উচ্চ আদালতের কাছে একটা আপিল করা হয়েছিল যাতে সেগুলো নিয়ে খুব তাড়াতাড়ি কিছু একটা করা হয়। এছাড়া কিন্তু কোনো কাস্টাডি ফাইল বা কিছু করা হয়নি। উল্টো দিকে সন্দীপদার বাবা মার দিকে এরকম একটা কেস দেওয়া হলো যে তারা নাকি বাচ্চা পাচার কাণ্ডে জড়িত। প্রমাণ দেখাতে পারবি? এবং গামলা, তোকে বলছি, তুই আজকে যেখানে গেছিলিস, যেই কাজের জন্য গেছিলিস, তুই সাকসেসফুল হয়েছিস। হ্যাঁ, তুই হয়তো এই মুহূর্তের জন্য নিজে ভাবছিস যে না, তোকে সাহারা দিয়েছে, বা তুই নিজেও রিয়েলাইজ করছিস যে আমি সাকসেসফুল, কিন্তু তোর এই একটা ঘটনার জন্য তুই রেডি থাক, তুই 4টে ঘটনা কিন্তু তোর জীবনে আবারও নতুন করে চলেছিস। তো বন্ধুরা, আমি কি বলতে চাইছি, হয়তো ইনডাইরেক্টলি কথাগুলো বলছি, কিন্তু তোমরা যারা বোঝার তারা আশা করছি তোমরা বুঝে যাবে যে ও একটা কোনো ঘটনা ঘটাবার জন্য গেছে, ও এই একটা ঘটনা ঘটিয়েছে, কিছুক্ষণের জন্য হয়তো ও সাকসেসফুল হয়েছে, কিন্তু ওর একটা ঘটনার জন্য 4টে ঘটনা কিন্তু ওকে রিপিটে পেতে হবে বন্ধুরা। গামলার বাবাকে যথারীতি পুলিশ স্টেশন থেকে কিন্তু গাতনটা আচ্ছা করে দিয়েছে বন্ধুরা। একটা জিনিস তোমরা নোটিস করেছো, মায়ের তো শরীর খারাপ না, বাবা বাড়িতে নেই, দাদা তো তেমন কোনো বাইরে জব করে না যে তাকে নাইট করতে হয়, তাকে মর্নিং করতে হয়, তাকে ভিজিট করতে হয় বা 10টা 6টা করতে হয়, এমন কোনো ফিক্স জব তো করে না। সে ওই ড্রেসগুলো আনা নেওয়া করে, বাড়িতে বসে কাজ এবং আবার দিয়ে আসে, এবং টুকটাক ভাড়া পেলে সেগুলো যায়। তার মানে বাড়িতে কিন্তু ইজিলি তার বাড়ির বৌমা সে কিন্তু সংসারটাকে সামলে নিতে পারে। তাহলে মেয়ের কথা অনুযায়ী মেয়ে ফ্ল্যাটে একা, তাহলে মা কেন মেয়ের সাথে থাকলো না? মায়ের শরীর অসুস্থ অবস্থায় মা বাড়ি চলে গেল, মেয়ের পাশে ঠিক কেন থাকলো না বন্ধুরা? মেয়ের পাশে মা ঠিক কেন থাকলো না? কারণ মা, বাবা, দাদা, বৌদি কেউই কিন্তু ওই ফ্ল্যাটে থাকতে চাইছে না বন্ধুরা। কারণ এই বিষয় নিয়ে অনেক জলঘোলা হচ্ছে, অনেক ঝামেলা হয়েছে, এবং যথারীতি বেশ ভালোই গাঁথনটা কিন্তু পেয়েছে এই গামলার বাবা, যেই কারণে সে এখন রিয়েলাইজ করেছে যে তারা যে জিনিসটা করছে সেগুলো ভুল, আর যেই পথে তারা হাঁটছে সেটাও ভুল। এবং তাদের মাথার উপর দিয়ে যে ছুরিটা ঘোরাচ্ছে, মানে একজন বক দাদা যাকে সবাই বলছে, এবং আরো একজন মহিলা আছেন, তোমরা জানবে, আমি তার নামটা এখন নাইবা নিলাম, কোন একজন সমাজের সাথে যুক্ত আছে তার কথা বলছি, সে আছেন তারা, এবং দূর থেকে মদতকারী কিন্তু কিছু মানুষ আছে, তারা কিন্তু এই ঘটনাগুলো পেছনে বসিয়ে কিন্তু ঘটিয়ে যাচ্ছে। এবং সেই প্রমাণগুলো আমরা জানলেও তোমাদের সামনে সেই প্রমাণগুলো এইভাবে আমরা তুলে দিতে পারি না, কারণ আমরা আমাদের আইডিকে খুব ভালোবাসি। কিন্তু সময় এসে গেছে সেই প্রমাণগুলো এইবার হয়তো তোমাদের সামনে তুলে ধরবার। তো আমরা তুলে ধরবো হয়তো কিছুদিন পর, কিন্তু তার আগে আমার মনে হয় সন্দীপ দা ভাই বা কোনো না কোনো আইডির মাধ্যম ধরে তোমরা সেই সমস্ত প্রমাণ হয়তো দেখতে পেয়ে যাবে। এমনকি এটাও আমি তোমাদের সামনে বলে দিতে পারি যে হয়তো 10, 15, 20 দিনের মধ্যেই
সেই সমস্ত ভিডিও চ্যাটিং, ভিডিও রেকর্ডিং, ছবি, স্ক্রিনশট তোমরা সমস্ত কিছু কিন্তু দেখতে পাবে বন্ধুরা। ফ্ল্যাটে বাবা মা কেউ থাকতে চাইছে না, কারণ কি এই বগদাদা গামলাকে সম্পূর্ণ কিন্তু একটা অন্য ওয়েতে হাঁটাচ্ছে, শুধুমাত্র এই যে পয়সা উড়াচ্ছে গামলা, আর তাইতে কিন্তু এই বগদাদা জাস্ট অ্যাস করছে, আর কিছুই নয়। কোনো সঠিক রাস্তায় কিন্তু গামলাকে নিয়ে যায়নি। এই কথাটা বলতে গিয়ে আমি দালালের একটা কথা বলতে চাইছি। দালাল কিন্তু প্রথম বেশ কদিন ধরেই, প্রায় 1 থেকে 1.5 মাস আগে থেকে একটা কথা বলছে যে ও যদি সঠিক রাস্তায় হাঁটতো তাহলে হয়তো ওর সন্তান এতদিন ওর কাছে চলে আসতো। কিন্তু যেই জলনবুড়ি মাসি আছে সে কিন্তু কি বলে যে না, যেই রাস্তায় হাঁটছে সেটা সঠিক রাস্তা, শুধুমাত্র সন্দীপদার কিছু কারণের জন্য নাকি বাচ্চা পেতে দেরি হচ্ছে। আচ্ছা, যদিও কাস্টাডি ফাইল করতো তাহলে কি এই তরফ থেকে কিছু তোমরা শুনতে পেতে না? নিশ্চয়ই পেতে। ওই তরফ থেকে যেহেতু কোনো ফাইল জমাই দেয়নি, তাহলে এই তরফ থেকে তো বুঝতে পারছে যেহেতু বাচ্চা নিতে চায় না, কি হবে তাতে? কি হবে? এই কারণে জোর গলায় সন্দীপদা বলে যে ওই যে টাইটেল থাম্বনেলে লেখা এগুলো শুধুমাত্র ভিউজের জন্য, আর কিচ্ছু না। কারণ বাচ্চাটা প্রথম নিয়ে এলে ও নিয়ে আসতে পারতো, কিন্তু যেহেতু 1 বছর হয়ে গেছে, এখন কাস্টাডি ফাইল ছাড়া কিন্তু ও কোনো রকম ভাবে বাচ্চাকে জোর জার মুলুকতার করে নিয়ে আসতে পারবে না। এই 1টা বছর হয়ে গেল ধরতে গেলে। কখনো কি ওদের বাড়ির লোকজন একটা বসে মীমাংসা করার চেষ্টা করেছে? কখনো কি মেয়ের দোষটাকে বলেছে যে তুই যে দোষ করেছিস সেই দোষটা তো তোরই, বেশিরভাগ দোষটা তো তোরই, তাহলে তুই সেই দোষটাকে সবাইকার সামনে স্বীকার করে ক্ষমা চেয়ে সংসারে ফিরে জানা? কখনো বলেছে? বলেনি। কি করেছে? ভ্যালেন্টাইনের দিন মেয়ে স্পেশাল সময় কাটাবে স্পেশাল মানুষের সাথে, যে কারণে আগের দিন মা চুলে বিনুনি করে রেখে দিয়েছে, পরের দিন চুলটা বেশ ফেপে উঠবে, দেখতে সুন্দর হবে। এবং বাবার দায়িত্ব পালন করেছে কি, মেয়েকে স্টেশন অবধি পৌঁছে দিয়েছে। তার মানে বুঝতে পারছো এরা প্রতি মুহূর্তে কিন্তু ভুল কাজ করে গেছে, আর প্রমাণ কিন্তু গামলার নিজের ভিডিওতেই তখন ভুলবশত দিয়ে ফেলেছে। তাহলে সেই সমস্ত প্রমাণগুলো কি একটা ছেলের মানে একটা বাচ্চার তার বাবার কাছে থাকার জন্য যথেষ্ট নয়? জলনবুড়ির মতো কিছু মানুষ আছে যারা কিনা চেঁচামেচি করছে, অনেক কিছু করছে, সন্তান আসবে, সন্তান মনে হয় এই এসেই গেল। তোমরা শুধু দেখতে থাকো, গামলার টাইটেল সন্তান এসেই গেল, আর ওই জলনবুড়ি মাসিদের কথা এই তো 2 মাসের মধ্যে চলে আসছে। 2 মাসটা না 200 বছর হয়ে যায় বন্ধুরা। কারণ আমাদের ছোট্ট কিষাণু তার বাবার কাছেই থাকবে, কারণ এরা তো কোনো কাস্টাডি ফাইল করেইনি। এবং এখন এই গামলার বাবা নিজেও রিয়েলাইজ করেছে যে সে কত বড় ভুল করেছে, যেই কারণে মেয়ের ফ্ল্যাটে না বাবা, না মা, না দাদা, না বৌদি কেউ কিন্তু থাকতে চাইছে না বন্ধুরা। এবং অলরেডি হালকা একটা হিংস এই ভিডিওতে দিচ্ছি, তারপর পরের এক ভিডিও নিয়ে আসবো। যথারীতি বৌদির সাথেও কিন্তু বাড়িতে মায়ের একটা মনোমালিন্য হয়েছে, সেই নিয়েও আমি একটা নেক্সট ভিডিও দেবো, কারণ এই ভিডিওতে ওই কথাগুলো বলতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো এবার চলে আসছি গামলার আজকের ভিডিও। কিন্তু কিছু কথা তোমাদের সামনে বলতে বাকি রয়ে গেছিল। ম্যাজিক চালের তো কথাটা বলেইছিলাম যে চাল নিল ওইটুখানি, ভাত হয়ে গেল অতটা, তোমরা বুঝতেই পেরেছো। আরো কিছু কথা। আচ্ছা, গামলা যে নাইটিগুলো পরছে, এই নাইটিগুলো কবে কিনলো? আমাদের সামনে তো শেয়ার করা হয়নি। ওদের বাড়িতে যে কাকুটা আসে তখন তো অনেক কিছু নেয়, অনেক কিছু শেয়ার করে, কিন্তু এই যে ড্রেসগুলো পরছে, নাইটিগুলো কবে নিল সেটা তো আমাদের সামনে শেয়ার করা হলো না বন্ধুরা। শেয়ার করেছে কি? করেনি। তাহলে এগুলো ঠিক কবে এলো বন্ধুরা? বুঝতে পারছো? কবে এলো, কে নিয়ে এলো, কে নিয়ে যাচ্ছে? গামলা এই 1 বছরের জন্য কোনো সময় কি তার মনে হয়েছে, এই যে আমরা একটা কথা বলি না যে বাচ্চার নাম ও 1 বছরের মধ্যে নিয়েছে, অনেকেই আমাদেরকে কমেন্টস করো যে কেন বলছো ওকে বাচ্চার নাম নিতে। দেখো, বাচ্চার নাম নিলে বা বাচ্চাকেও নিতে চলে গেলেই যে পেয়ে যাবে এরকম কিন্তু কিছু না, কারণ সমস্ত কিছু এখন অনেকটা দূর এগিয়ে গেছে। তাই আইন ছাড়া ও কোনো ক্রমে কিন্তু কিছুই করতে পারবে না। সেখানে ও বাচ্চাকে পাওয়ার জন্য বিষয়টা যদিও একটু সময় সাপেক্ষ হতো, কিন্তু দেখা করা, সপ্তাহে একদিন আমি আমার বাচ্চার সাথে দেখা করব, এটার জন্য যদি একটা ও কোনো রকম কিছু ফাইল করতো, ওকে কিন্তু কোর্ট আদেশ এখানে দিত যে হ্যাঁ তুমি দেখা করতে পারবে। কারণ একটা সন্তানের সাথে একটা মায়ের দেখা করার আদেশ কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিত, তুরন্ত দিয়ে দিত, হ্যাঁ তুমি দেখা করতে পারবে, সপ্তাহে একদিন তুমি দেখা করতে পারবে। কিন্তু সেটুকুনি পর্যন্ত কি গামলা করেছে? একটা মা 1টা বছর হয়ে গেল সন্তানের জন্য কোনো রকম কোনো কাস্টাডি ফাইল করলো না, অথচ সেই বাড়ির সেই বয়স্ক লোক দুটির জন্য, বয়স্ক যে মানুষ দুটি আছে সন্দীপদার বাবা মা, তাদের নামে কেস করা হলো, অথচ সন্তানকে পাওয়ার জন্য কোনো কিছু কাস্টাডি ফাইল করা হলো না। তার মানে সেই মেয়েটা বাচ্চাকে আদেও কোনোদিনও নিতে চাইছে বা সেই বাচ্চার প্রতি মায়া, মমতা, ভালোবাসা আছে বলে তোমাদের মনে হয়? তোমরা যারা গামলার উন্নতিতে সাপোর্ট করছো, ভালো, তোমরা করো, কিন্তু একটু পেছন পোর্শনটা দেখো, যে বাচ্চাটার কথা ভাবো।
সেই বাচ্চাটার জন্য অন্তত তোমরা একবার ভেবে দেখো যে তোমরা কাকে সাপোর্ট করছো। তোমরা স্পষ্টভাবে তোমাদেরকে যে প্রমাণগুলো দিচ্ছি তোমরা বুঝতে পারছো যেগুলো হ্যাঁ একদম ধ্রুব সত্য কথা, তারপরেও তোমরা ওকে সাপোর্ট করছো। আরও অনেক কিছু বলার আছে, কিন্তু অনেকটা রাত হয়েছে আর ভিডিওটা আমার বড় করতেও ঠিক ইচ্ছা হচ্ছে না। মোটমাট কথা হলো, গামলার বাবার সাথে কিন্তু গামলার একটা বেশ দক্ষযোগ্য হয়েছে এবং যথারীতি থানা থেকেও গাতন খেয়েছে এবং 10টা পিটিশনও ফাইল জমা করা হয়েছে তার নামে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক কিছু হজবরল হয়েছে বন্ধুরা। তোমরা আস্তে আস্তে হয়তো সমস্তটা জানতে পারবে। যতটুকুনি বলার প্রয়োজন ঠিক ততটুকুনি বললাম, এবং আজকের যে লাস্ট ভিডিও দিয়েছি তাইতে একটা শর্ট ফর্ম আমি তোমাদেরকে আমার থাম্বনেলে দিয়েছি, তাই দেখে তোমরা অনেক কিছু আশা করছি গেস করতে পারবে যে গামলা ঠিক কোথায় আজকে গিয়েছিল, কি কারণে গিয়েছিল। এর থেকে বেশি কিন্তু আর আমার ভিডিওতে আমি বললাম না। প্রয়োজন পড়লে কালকের ভিডিওতে তোমাদের সামনে কিন্তু সমস্ত কিছু জানাবো। তো ঠিক আছে, তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি মানে শেষমেশ সন্দীপদার বাবা মাকে কি বলা হলো, বাচ্চা পাচার কাণ্ডে নাকি যুক্ত আছে। বাহ গামলা, তুই একটা করেছিস তো, তুই 10টার জন্য রেডি হো। তোর ওই স্বপ্ন ফ্ল্যাটে গিয়ে ওই ফোগলাকান্তের সাথে অবাধে তুমি মানে ঘুরবে ফিরবে, ভুলে যাও সেই সমস্ত। আর তোমার যে সমস্ত পাঁচাটা মানুষগুলো আছে তাদেরকেও বলো ভুলে যেতে, কারণ আমরা প্রমাণ হাতে নিয়ে হাজির হব। আর এইবার ওয়াইটিতে ধামাকা হবে, জাস্ট দেখতে থাকবে যে মানুষ এবার গামলার মুখ দেখলেও না জাস্ট ঘেন্না পাবে। এমন কিছু জিনিস তোমাদের সামনে দেখানো হবে বন্ধুরা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। টাটা।